ও ভাই পলিথিন কই উপর পলিথিনটা লাগান জানি চকু দেয়া পরে আজকে হইল গে গাইস 14 ফেব্রুয়ারি সবার জীবনে নারী আর আমার জীবনে শুধুমাত্র এই গাড়ি এই দুঃখ আমি হারে হইতাম খুব কাছে তো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই আছেন বালা আমি জানি আমি অনেক কালা আমার বাড়ি সিলেট জেলা আর আজকে গাইস আমি বর্তমানে আসছিলাম গিয়া এতিমগঞ্জ ভিতরে কুনাসর বাজার থেকে মাত্র রানা দিলাম ইনা ইসলাম একটা দাওয়াত দেন খাইলাম আমি আর বন্ধু জায়েদ আমার লগে সো এখন থেকে আমরা বারোইয়া শহরে দিয়ে একটু চক্কর মারমু যেহেতু আমরা সিঙ্গেল মানুষ ডাবল কোনো মানে কাপড় লইয়া চক্কর মারার কোনো ইয়ে নাই সো সবে যারা বিশ্বাস করুন না যে জনি ভাই সিঙ্গেল তো আজকে বসে বিশ্বাস করিলি আশা করলাম তো এই রাস্তাটা খুব বাঙ্গা তো এখন আমরা যাইমি একটু ইকো পার্কও তো দেন ইকো পার্ক থেকে যাইমি হইল গিয়ে হাজি বাজারের ওদিকে মানে স্পেসিফিক কোনো জায়গা নেই আজকে খালি চক্কর হইব খালি ঘুরা হইব তো যারা ভিডিওটা ক্লিক করে লিছেন তারা রিকোয়েস্ট করলাম আজকের ভিডিওটা ফলো থাকি লাস্ট পর্যন্ত দেখবা কারণ আজকের ভিডিওটা খুবই বেশি ইন্টারেস্টিং হইব আর খুবই মজার হইব আর খালি দোয়াটা করবা যাতে সব জায়গায় কাপড় দিলে দিতে পারি সন্ধ্যার আগে বিকজ রাইত হয়ে গেলে আর ক্লিপ সুন্দর হয় না এই রাস্তাটা আগে খুব ভালো আসলো মানুষ সবাই শর্টকাট মারতো আর গোলাপগঞ্জের রাস্তা একটা সুন্দর হওয়ার বাদ থেকে এবার খুব কম গাড়ি হয় বিকজ এবার গাড়ি গ্যাস বাঁচাইতে পারে ঠিক আছে সিএনজি টিএনজি কিন্তু গাড়ি বাঁচাইতে পারে না আজকের ভিডিওত পুরা সিলেটের বর্তমান পরিস্থিতি আজকের পরিস্থিতি বিশেষ করে ভ্যালেন্টাইন্সর আমরা তুলিয়া ধরবো অলরেডি আমরা এতিমগঞ্জ বাজারও আইছি যদিও বাইকের সঠিক উচ্চারণ লাগে হেতিমগঞ্জ বাট সব মানুষে ডাকে এতিমগঞ্জ আমিও প্রায় এতিমগঞ্জ ডাকি যেহেতু প্রচলন হয়ে যায় যেমন সুরখাই সবাই ডাকে সুরখাই কিন্তু মেইন নামে লাগে চার খাই তো ওলানো আর কি বিষয়টা ফাইনালি আমরা আইছিলাম গিয়া টিলাগড় যা বাঙ্গা টাঙ্গা রোড দুল বালু অতিক্রম করিয়া চলে এসেছি আমরা টিলাগড়ে আর এখন যাই মিল গিয়া ইকো পার্কও দেখে চাই ইকো পার্কর অবস্থা কিতা একটা মোটো ব্লগার সব থেকে বেস্ট জিনিস হইল কি যে তারে এটা পুলিশে সিগনাল দিলি একটা কন্টেন্ট বাহ আজকে তো ভালো অভিযান চলবে যাইতাই নে মোটরসাইকেল লইয়াও আইতাই নে কাপড় হল আজকে আইলো গট যাই হোক গাইস আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেছি যাইতে থাকি ভিতরে দেখি কই যাওয়া যায় কই থেকে আমরা আছি কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আর আস্তে আস্তে ভিতরে ঢুকলাম বাট যেহেতু এখন একটু সূর্য রয়েছে আসর আদান হয়েছে না যার কারণে মানুষ একটু কম আরও পরে আরও বেশি আইবা আরও বাড়বো মানুষ ততটুকু সম্ভাবনা আছে আর কি আমরা অলরেডি ইকো পার্কের ভিতরে ঢুকে গেছি আর ডাইনে বামে তো দেখা যার বাট আমি সাইড আমরা দেখাইতাম যাই কজ কাপড় মেইন আস্থান হইল গিয়া ইকো পার্ক জায়গাত বেশিরভাগ কাপড় হল আয় ঈদ বৈশাখীত প্লাস হইল গিয়া আপনার ভ্যালেন্টাইন্সও হলে ইকো পার্কের ভিতরটা খুব ঠান্ডা সব থেকে সেফ হইল গিয়া বুরকা আর মাস্ক পিন্ধি হওয়া আমার কাছে মনে হয় এর থেকে সেফটি আর কিচ্ছু নাই যারাও আইন ওলা নাইবা আমরা অনেকে আছে মারে লইয়া ইরা দেখুকা যাই আসলে ইকো পার্কের ভিতরে অন্য একটা ফাঁকি আছে আর সামনে মেবি কিচ্ছু আছে আর কিচ্ছু নেই ইকো পার্কটা আগর লাগাম রয়েছে না খালি হয়ে গেছে একবারে দেখলেন ভিতর কি ঠান্ডা বিকালে বাচ্চাইতেই অন্য খেলাইন এরকম একটা প্লেসের দরকার আছে আসলে সিলেট শহর কারণ ব্যস্ত নগরীত যদি রিল্যাক্সর লাগে কোনো একটা জায়গা না থাকে তাইলে কি তো হয়নি বড় ভাই বেসাইও না বইনি বেসাইও না নইলে কট খাইলি ভাই তুমি বাদে ধরবাই আমারে কইবা ভাই তুমি ভিডিওর মাঝে তুলে লিখছো আমি তো তুলতাম চাইলাম না আমরা আস্তে আস্তে ইকো পার্ক থেকে বার হয়ে যালাম ইকো পার্কে প্রচুর মানুষ এখন ডুকরা কাপল টাপল যা আসুন সারাইয়া ডুকরা তো বিষয়টা আমার কাছে কেমন জানি লাগলো যেন যদি ব্লগও সবরে ঢুকাইলাই যদিও বা অনেকে আছে ফ্যামিলিত না হইয়াও আইছে তো কিছু হইলেও প্রবলেম হইতে পারে সো কাপল হলর দিকে বিবেচনা করিয়া আমার মোটো ব্লগও সবরে ঢুকাইলাম না তো অবশ্যই কাপল যারা ইকো পার্ক আজকে আইসুন বা আইবা তারা আমার অবশ্যই একটু থ্যাংক ইউ দিলেই বা কমেন্টের মাঝে যে ভাই বালা করছেন আপনি ঢুকাইছেন না বা বালা করছেন ভাই আগে গেছেন গিয়া
নইলে ভাই বিপদে পড়ে গেলে এখান শিওর। তো যাই হোক ইকোপার থেকে বাড়ি ছিলাম আমরা হাজিবাজার ব্রিজের খান্তা কাছার গিয়া আপনার লগে দেখার। রাইট নাও আমরা ছিলাম গিয়া উপশহর পয়েন্টও, আমরা নয়া ফুলের উপরে দিয়ে গিয়া যাইম লগিয়া হাজিবাজার ব্রিজও, কজ একটু দরকার আছে রোজবেরও ন, সো দরকারটা শেষ করে নিলাম, লাগে আর একটু ঘুরিয়ে যাওয়ার লাগে। আর আজকে গাইজ সিলেট শহরের প্রায় প্রতিটা জায়গা তো ট্রাফিক পুলিশ আসেন, সো আজকে একটু কড়াকড়ি যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় যেন চলের অভিযান। আর আরেকটা কথা সবরে হইয়া রাখি, বর্তমানে আইন খুব বেশি করা, আপনারা যদি হেলমেট ছাড়া একটা মামলা প্রথমে খাইন, পরবর্তীতে আবার কয়েকদিন পরে যদি আবার আরেকটা মামলা খাইন, ওটাও হেলমেটের উপরে খাইন, তাইলে কিন্তু গাইজ হেলমেটের মামলা 2 নম্বরটা থাকবো 6000 টাকার। সুতরাং সবাই সাবধানতার সহিত হেলমেট পরিধান করিয়া গাড়ি চালাউকা, আইন মানিয়া চালাউকা। কজ আমি একটা মানুষ যে সবসময় আগে হেলমেট ছাড়া গাড়ি চালাইতাম, প্লাস হইল গিয়া মাথার সবসময় ওয়াক্স টাক্স ইউজ করতাম, যার কারণে হেলমেট পরা হইতো না। এখন আমি আর কিচ্ছু ইউজ করি না মাথা, জাস্ট হেলমেট পরার লাগে। সো অনেকেরও আছে বয়সের কারণে হয়তো লাইসেন্সও না, ওটাও অবশ্যই আইনের বাইরে দেয় লাইসেন্স ছাড়া গাড়ি চালাইরা। আর তার বাদেও আপনারা যদি চালাইয়াও থাকেন তাও হেলমেটটা পরিধান করবা, আর 3 জন গাড়ির তোলা থেকে বিরত থাকবা। কজ এই দুইটা জিনিসের কারণে ম্যাক্সিমাম দৌড়লেখা ট্রাফিক পুলিশ যদি সামনে একজন উভা থাকেন, সো তাই কিন্তু প্রথমেও ফলো করবা হেলমেট আছে নি, পরবর্তীতে ফলো করবা 3 জন আছে নি, এর পরবর্তীতে লাগে পরবর্তী তোর স্টেপ। তো সুতরাং একটা কইম যেন অবশ্যই 3 জন লইয়া গাড়ি চালাইবা না, আর হেলমেট পরিধান করবা। আর আরেকটা জিনিস, যখন দেখবা আপনারা 70 আছে ভিতরে, 70টারে সবসময় ডাইন সাইডে দিয়ে রাখিয়া গাড়িটা ঘুরাইবা, তাইলে আপনারা সুন্দরভাবে গাড়ি ঘুরাইতে পারবা, বাট আইন মানিয়া গাড়ি ঘুরাইতে পারবা। এইটা লাগে সিলেটের এমন একটা জায়গা, এই জায়গার থেকে সিলেটের প্রতিটা যতটা বাস আছে আর কি সিলেট সিটির বাইরে যায়, সব বাসগুলার কাউন্টার হইলে ওই জায়গা। দেখতে দেখতে আইছে হাজিবাজার ব্রিজের সামনে, মানে একটা লাগে আমার সাইড আর হ সাইড দিয়া নর্মালি সবাই। তো বর্তমানে আমরা হাজিবাজার ব্রিজে উঠলাম, চৌধুরী মার্কেট মার্কাজ পয়েন্ট রেলগেট, একটা হইলে গিয়া মার্কাজ পয়েন্ট রেলগেট পয়েন্ট। তো যাই হোক এখন হইলে গিয়া আমরা হাজিবাজার ব্রিজে দিয়ে গিয়া উঠমু আস্তে আস্তে, দেখি হাজিবাজার ব্রিজের অবস্থাটা খিটা। এখন আসলে প্রায় রোডটা পুরা মুখোমুখি হয়ে গেছে। বাহ, আজকে হাজিবাজার ব্রিজে মোটামুটি মানুষ আসেন 1000। প্রথম অবস্থায় যখন হাজিবাজার ব্রিজ হয় তখন তো প্রচুর মানুষ আইতো, এখন তো মানুষ কমে গেছে। ওই একটা জায়গা তো ফসে গেছে, মানে মানুষ এইতে জায়গাটা ফসাইলিস। আমরা হাজিবাজার ব্রিজ ক্রস করে আইলাম। হাজিবাজার ব্রিজ বর্তমানে মোটামুটি ঠান্ডা আছে, ঠান্ডা বলতে গিয়ে মানুষ তেমন একটা মানুষ নাই। তো এখন আমরা যাইমই লগিয়া জিন্দাবাজারে দিয়া, আর বর্তমানে আছে এই বাজার পয়েন্টও। তো যাই আমরা জিন্দাবাজারে দিয়া, আর জিন্দাবাজারের দিক দিয়া ঘুরিয়া ব্লগ শেষ করে লিমু। যারও তুরা খাম আছে, তো ব্লগ তো করলাম অনেক লং ব্লগ আজকে, জানি না খারা ফলা থাকে লাস্ট পর্যন্ত দেখছেন, বাট আমার কাছে লাগের যারাও দেখছেন তারা এনজয় করছেন, অবশ্যই কমেন্টও জানাইবা। আর আমরা এখন জিন্দাবাজারে দিয়া যাই। ফাইনালি আমরা 4টা পয়েন্ট ক্রস করলাম, ডাইন সাইডে শহীদ মিনার আর বাম সাইডে লাগে মহিলা কলেজ। আমি গত কয়েকদিন আগে একটা ব্লগ করছিলাম বাঙ্গা রাস্তাগুলা লইয়া, আলহামদুলিল্লাহ ব্লগর পরের দিন থেকেও দেখছি আমি মিরাবাজারের রাস্তাটা কাম চলের, এক সাইড অলরেডি হয়ে গেছে। আমি কইলাম না যে আমার ব্লগের কারণে হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ আমার ব্লগের পরেও স্টার্ট হয়েছে। এন্ড রাস্তাটা ওই যার এই রাস্তাটা বললাম সুন্দর হয়ে গেলে তো গাইজ বুঝরাও কি সেরা হইব। তো জিন্দাবাজার পয়েন্ট আইছি, পয়েন্টটা কিয়া বামে দিয়া ঢুকিয়ে আমরা সরাসরি সাফরান যাইম গিয়া। তো যারা অত সময় থেকে ভিডিওটা দেখছেন তারা বুক ভরা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা যারা আমার লাগান সিঙ্গেল আছেন, আর ডাবল এটা তো শেয়ার করতে না জানি, বাট সিঙ্গেল যারা আছেন অবশ্যই শেয়ার করবা, কমেন্টের মাঝে জানাইবা ভিডিওটা কিলান হয়েছে। আর সামনের মোটো ব্লগ হইতো না ট্রাভেল ব্লগ হইতো নর্মালি যেটা করা হয় আমার, বাট ইদানিং তো একটা মোটো ব্লগ বেশি করলাম। তো সামনের ব্লগটা কিলান হইতো অবশ্যই জানাইবা, আর আমার লগে থাকবা, দেখাইব আপনার লগে আমার নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।